দারুণ একটি প্রাচীন উপকথা নিয়ে আজ আমাদের এই বিশেষ আলোচনা। গল্পটা রানী মৌমাছি আর দেবতা বৃহস্পতির। শিরোনামটা বেশ কৌতূহলোদ্দীপক, বৃহস্পতির ন্যায়বিচারের হুল। চলুন সরাসরি মূল গল্পে ঢুকে পড়া যাক আর দেখা যাক কিভাবে প্রকৃতির খুব সাধারণ একটা ব্যাপার থেকে এত গভীর একটা নৈতিক সংকটের জন্ম হলো। আচ্ছা, কখনো কি মনে এমন প্রশ্ন জেগেছে যে প্রকৃতির সবচেয়ে মিষ্টি আর সুস্বাদু খাবারটা যে তৈরি করে তার কাছে এমন একটা মারাত্মক অস্ত্র কেন থাকে? মানে ব্যাপারটা বেশ অদ্ভুত একটা স্ববিরোধিতা। যে প্রাণীটা এতটা পুষ্টিকর আর জীবনদায়ী একটা জিনিস বানাচ্ছে, তার আত্মরক্ষার উপায়টা এমন কেন যা ব্যবহার করলে তার নিজেরই নিশ্চিত মৃত্যু ঘটে? এই অদ্ভুত রহস্যের পেছনের প্রাচীন ব্যাখ্যাটা চলুন জেনে নিই। আমাদের আলোচনার প্রথম পর্ব, মধুর উপহার। গল্পের শুরুটা প্রাচীন হাইমেটাস পর্বতে। সেখান থেকে এক ভীষণ গর্বিত রানী মৌমাছি সোজা পাড়ি জমাল দেবতাদের বাসস্থান অলিম্পাস পর্বতে। উদ্দেশ্য, দেবতা বৃহস্পতিকে একদম টাটকা খাঁটি মধুর একটা দারুণ উপহার দেওয়া। কিন্তু ঠিক এখানেই একটা অদ্ভুত বৈসাদৃশ্য চোখে পড়ে। একদিকে ওই মিষ্টি চমৎকার উপহার, আর ঠিক তার আড়ালেই লুকিয়ে আছে এক অন্ধকার ভয়ঙ্কর ক্ষমতা পাওয়ার প্রবল বাসনা। একটা প্রাণী একই সাথে কতটা উপকারী, আমার কতটা ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হতে পারে, এটা যেন তারই একটা নিখুঁত উদাহরণ। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, এক ভয়ানক অনুরোধ। রানী মৌমাছির ওই চমৎকার উপহার পেয়ে দেবতা বৃহস্পতি তো দারুণ খুশি। আর সেই খুশির চোটে তিনি এক বিশাল প্রতিশ্রুতি দিয়ে বসলেন। বললেন, রানী যা চাইবে তিনি ঠিক তাই দেবেন। একদম শর্তহীন একটা প্রস্তাব। কিন্তু এরপর রানী মৌমাছি যে দাবিটা করে বসল, তার নিষ্ঠুরতা সত্যিই চমকে দেওয়ার মতো। তার সোজা কথা, দয়া করে আমাকে একটা হুল দিন, যাতে কোনো মরণশীল প্রাণী আমার মধু নিতে এলেই আমি তাকে মেরে ফেলতে পারি। একটু ভাবুন, সে নিজের মৌচাকের কাছে আসা যে কোনো মানুষকে হত্যা করার এক চরম ক্ষমতা চাইছে। ওই মিষ্টি রূপের আড়ালে যে কতটা ভয়ঙ্কর একটা উদ্দেশ্য লুকিয়েছিল, সেটা এখান থেকেই বেশ পরিষ্কার হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই তৈরি হলো এক চরম ঐশ্বরিক সংকট। দেবতা বৃহস্পতি মানবজাতিকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু মুশকিল হল দেবতাদের রাজা হিসেবে তিনি তার নিজের দেওয়া কথাও তো ফিরিয়ে নিতে পারেন না। একদিকে প্রিয় মানবজাতিকে বাঁচানোর তাগিদ, অন্যদিকে নিজের অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি। এই দুটো সংঘাত গল্পে এক দারুণ উত্তেজনার জন্ম দেয়। চলুন দেখি এরপর কি হলো আমাদের তৃতীয় পর্বে, বৃহস্পতির মর্মান্তিক রায়। নিজের প্রতিশ্রুতির জালে আটকা পড়ে বৃহস্পতি পড়লেন মহাবিপাকে। মৌমাছির এমন বিদ্বেষপূর্ণ অনুরোধে তিনি মারাত্মক বিরক্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে এমন একটা উপায় তো বের করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাই তিনি একটা ভীষণ চতুর শর্ত জুড়ে দিলেন। তার সেই অশুভ রায়টি ছিল ঠিক এরকম: তোমার অনুরোধ পূরণ হবে, কিন্তু তার জন্য তোমাকে নিজের জীবন বাজি রাখতে হবে। মানে তিনি ওই মারণাস্ত্রটা দিলেন বটে, কিন্তু সেটা ব্যবহারের জন্য একটা চূড়ান্ত এবং প্রাণঘাতী মূল্য বেঁধে দিলেন। গল্পের শেষ অংশ, আমাদের চতুর্থ পর্ব, প্রতিশোধের মূল্য। দেবতার এই রায়টা বাস্তবে কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখা যাক। বৃহস্পতির এই শাস্তির যুক্তিটা একদম অকাট্য। প্রথম ধাপে মৌমাছি তার হুলটা কোনো মরণশীল মানুষের গায়ে ফোটায়। দ্বিতীয় ধাপে ওই হুলটা মানুষের ত্বকের গভীরে শক্তভাবে আটকে যায়। আর শেষ ধাপে হুলটা শরীর থেকে ছিঁড়ে যাওয়ার কারণে মৌমাছির সাথে সাথেই মৃত্যু ঘটে। এটা একেবারে হাতে কলমে প্রমাণ করে দেয় যে প্রতিশোধ নেওয়ার এই হাতিয়ারটা কিভাবে খোদ নিজের ধ্বংসকেই নিশ্চিত করে ফেলে। দিন শেষে প্রাচীন এই উপকথাটি আমাদের জন্য অত্যন্ত গভীর আর কালজয়ী একটা শিক্ষা রেখে যায়। চরম প্রতিশোধের আকাঙ্ক্ষা বেশিরভাগ সময় প্রতিশোধ গ্রহণকারীর জন্যই সবচেয়ে মারাত্মক পরিণতি ডেকে আনে। অন্ধ আক্রোশ আর প্রতিহিংসার পেছনে ছুটে যে আত্মবিধ্বংসী পরিণতি আসে, তা কি আদৌ কখনো সার্থক হতে পারে, নাকি প্রতিশোধের ওই হুলটা শেষ পর্যন্ত ঘুরে ফিরে নিজেকেই বিদ্ধ করে? প্রশ্নটা সবার ভাবনার জন্যই রয়ে গেল।